ফ্রেন্ড, আজকের দুপুরের মেনু হবে পনির, উচ্ছে আলু ভাজা। সিদ্ধ করে রেখেছিলাম, আলুগুলো ছুলে নিচ্ছি। আর এখানে বানাবো বথুয়া শাক, আরও ক্ষেতের থেকে 2-3 রকমের শাক তুলে এনে মিশালি শাক বানাবো, খেতে খুবই টেস্ট হয়। বেশিরভাগ আমি রান্না করলে মশলাটা বেটেই নেই, তাহলে রান্নাটা খেতেও খুবই টেস্ট হয়। তোমরা সঙ্গে থাকো, আমি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি কীভাবে পনিরটা রান্না করবো প্রথম থেকে। আমি বেটে নিয়েছি জিরে, আর এই যে এখানে কাঁচা লঙ্কা আছে 6টা, এই কাঁচা লঙ্কাগুলো আমি বেটে নেব। বেটে নিলাম। আসলে আমার বেটে রান্না করতে খুবই ভালো লাগে এবং আমি কাজ করতেও খুব ভালোবাসি। মরিচটাকে যে তুলে নিলাম, ভালো করে বেটে নিয়েছি। এই যে আমি কড়াটাও গরম হয়েছে, দেখো আমার কড়াটা কত বড়। পনির ভাজার জন্য আমি দিয়ে দেবো সর্ষে তেল। জায়গায় থাকি, দেখো কি সুন্দর ট্রেন যাচ্ছে আমাদের বাড়ির সামনে দিয়ে, খুবই ভালো লাগে। এই জায়গাটা খুবই সুন্দর, চারিদিকে বাড়ি। আর এখানে সব রকমের জাতি আছে, নেপালি, বাঙালি, বিহারি, সব। খুবই ভালো লাগে এখানে থাকতে, আর এত সুন্দর সব মিলাপ্রীতি করে থাকি। এই যে দেখছো কাঁচা লঙ্কা গাছটা, এই কাঁচা লঙ্কা গাছটা আমার বাপের বাড়ির থেকে দিয়েছিল। খুব প্রচুর পরিমাণে মরিচ ধরে, তোমরা তো দেখতেই পেরেছো ভিডিওতে। এখন একটু মরিচ কম, আবার চলে আসতে চেয়েছি। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, সঙ্গীতা দাস ঘোষ, সেখানে আমার ব্লগ আছে। সারাদিন কী কাজ করি আসলে। এখন আমি ভেজে নেব। কড়াটা গরম হয়ে গিয়েছে। আগে আমি বুঝতাম না যে ভিডিও বানানো কত কষ্ট। একা ভিডিও বানানো খুবই কষ্ট হয়, কারণ ক্যামেরা ধরার লোক থাকে না। আমার একাই ভিডিও করতে, কিন্তু আমি ভিডিও বানাতে খুব ভালোবাসি। আমার ইচ্ছে আছে আমার ছেলে বড় হওয়ার পর সে ক্যামেরা ধরবে, আমি ভিডিও করব। ছেলে এখন ছোটো, ওর বয়স মাত্র 7 বছর, ওটা পারবে না। তাই একটু করে ভিডিও করব, পরে তোমাদের সঙ্গে বেশি করে ভিডিও শেয়ার করব। পনিরটাকে আমি লাল করে ভেজে নেব। এই ভিডিওগুলো আমাদের সবাই দেখে, ফ্যামিলির লোক, আমার মা, বোন, দিদি, দাদা, আমার বৌদি খুবই ভালোবাসে। আমার রান্না বলে খুবই সুন্দর হয়। কথা ছিল দিদির বাড়িতে যাওয়া, দিদি বলেছিল আজকে আমাদের এখানে আসবি, দুজনে মিলে রান্না টান্না করবো। কারণ ঘরে কাজ ছিল, যেতে পারিনি। কাপড় চোপড় ধুলাম, বাসন বর্তন মেজে স্নান করে পুজো দিয়ে এই যে রান্না করছি। তারপর একটা শর্ট ভিডিও বানাবো, তাই যাওয়া হলো না দিদির বাড়ি। অন্যদিন তোমাদের সঙ্গে আমার দিদির বাড়িটা শেয়ার করবো, কতটুকু দূর আমার দিদির বাড়ি। আর তোমাদের সঙ্গে একদিন বলেছিলাম যে আমার বিয়েটা কিভাবে হয়েছিল শেয়ার করব, কিন্তু একদিন টাইম পালে সত্যি আমি শেয়ার করে দেবো তোমাদের সঙ্গে। থাক। আর এখানে তো আমি জিরে মরিচ বেটেই নিয়েছি পনিরের জন্য, আর এখানে আমি উচ্ছে আলুটা কেটে নিই। ততক্ষণে পনিরগুলো লাল লাল করে ভেজে নিয়েছি তোমাদের সঙ্গে গল্প করে করে। সুন্দর করে পনিরটা ভাজা হয়ে গেছে, পনিরটা উঠিয়ে নেব। পনিরটা সুন্দর করে ভেজে নিয়েছি গোল গোল চাক চাক করে। এখানে গরম গরম শুকনো লঙ্কা সম্বার দিয়ে উচ্ছে আলু ভাজা খেতে খুবই টেস্টি হয়, তাই একটু লেগে লেগে ধরেছে। কড়াটা ভালো করে গরম করে সম্বার দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, জিরে সম্বার দিয়ে আলুটাকে ভেঙে ভেঙে দিলাম। এখানে গোটাই সিদ্ধ করে নিয়েছিলাম। লবণ, হলুদ, এখন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে আলুগুলো। ভালো করে ভেজে নিয়েছি। এখানে আলুগুলো ভাজা হচ্ছে, এখানে আমি শাকগুলো বেছে নেব। দিয়েছি বাজার থেকে মটরশুঁটি নিয়ে এসেছিলাম আধা কিলো। এখানে আমি একটু মটরশুঁটিও দিব পনিরে, খেতে খুবই ভালো লাগবে। মটরশুঁটিগুলো এখন তুলে নেব। সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, আমি মটরশুঁটি দিয়ে দেবো। মটরশুঁটিগুলো একটু নাড়াচাড়া করে মশলাটা দিয়ে দেবো। এখানে আছে জিরে বাটা, মরিচ বাটা, একটু হলুদ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব।
বানানো হয়ে গিয়েছে। এখন আমি জল দিয়ে দেবো। কালারটা খুবই সুন্দর হয়েছে, মোবাইলের মধ্যে একটু লাল লাল হয়েছে। কোনোটা আমি পাতলা করেই বানাবো, একটু মাখা মাখা করবো না। আজকে ডাল বানাইনি, তাই পনিরের ঝোল দিয়ে শাক আলু ভাজা দিয়ে খাওয়া হবে আজকে। হয়ে গিয়েছে, পনিরটাও ঢেলে দেবো একসঙ্গে। ততক্ষণে হতে থাক, আমি খেতে চলে যাই। খেতে থেকে শাক নিয়ে এসি, চলো আমার সঙ্গে। চলে এসেছি, আমি এখন শাক তুলে নেব। প্রথমে তুলবো আলু পাতা শাক। আলু পাতা শাক সব কিছুর সঙ্গে দিলে ভালো লাগে খেতে। সর্ষে পাতা তুলে নিব, লাই শাক তুলে নিব। এটা সর্ষে পাতা। সর্ষে ফুলের পকোড়া খেতে খুবই টেস্ট হয়। এখন আমি তুলে নিব লাউ পাতা। এই যে লাউ পাতা তুলে নিলাম। এসে পড়েছি, এখানে আছে মোটামুটি 2-3-4 রকমের শাক আছে। আর এখানে আছে বুটুয়া, 5 রকম হয়ে গেল। আর এখানে আমি শাকগুলো নিয়ে আস্তে আস্তে এখানে পনিরের ঝোল আমার কি সুন্দর হচ্ছে, এত সুন্দর হয়েছে কালারটা। খেতেও খুবই টেস্ট হবে মনে হচ্ছে, কালারটা যদি সুন্দর হয়েছে। তখন আমি শাকগুলো বেছে নিই। বতুয়া শাকটা হয়ে গিয়েছে, এখন ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু লবণটা চেক করে দেখি কেমন হয়েছে। কারেন্টটা চলে গিয়েছে, আমি এখন পনিরের মধ্যে দিয়ে দেব ঘি। বেশিরভাগ আমি রান্নাতে ঘি ব্যবহার করি, নিরামিষ রান্নাতে। আমি ঘি দিয়ে দেবো 1 চামচ। আর এই ঘিটা খেতে খুবই টেস্টি হয়। অন্নপূর্ণা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে। গরম মশলাটা বেটে নিয়েছি, এখন আমি গরম মশলা দিয়ে দেবো। হয়ে গিয়েছে। পনিরের মধ্যে আমি একটু লবণটা টেস্ট করলাম, খেতে এত টেস্ট হয়েছে মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, খুবই টেস্ট হয়েছে। নামিয়ে নেব। হয়ে গিয়েছে আমার পনিরের রেসিপিটা। এখন আমি করে নেব উচ্ছে আলু ভাজা। এখন তোমরা সঙ্গে থাকো, এখন আমি উচ্ছে আলুটা ভাজা করব। গরম এখন আমি ধুয়ে নেব। তবে 2-3 রকমের 4 রকমের শাক মিক্স করে বানালে খেতে খুবই টেস্ট। কারেন্টটা চলে এসেছে, আলুটা আমি এখানে ধুয়ে নিয়েছি, সুন্দর করে কেটে গেছে। তার মধ্যে আমি ইউজ করব রিফাইন তেল। বেশিরভাগ আমি ভাজা করার মধ্যে রিফাইন তেলই ব্যবহার করি। কিছু সোমবার দেবো না, শুধু শুকনো লঙ্কা সোমবার দেবো। আজকে নিরামিষ সোমবার, কারণ আমি সাপের স্বপ্ন দেখি বেশিরভাগই। তোমরা বলবে কমেন্ট করে সাপের স্বপ্ন দেখলে কী করতে হয়। তাই আজকে আমি নিরামিষই বানালাম। কদিন ধরেই নিরামিষ খাওয়াচ্ছে সোমবার সোমবার।
কে কে ভালোবাসো স্টাইলে ভাজা খেতে। এখানে আমি শাকগুলো সুন্দর করে মিহি মিহি করে কেটে নেব। নিয়েছি শাকের মধ্যে আমি দিয়ে দিব কালোজিরা ফোড়ন। এগুলো দেখি সুন্দর করে ভাজা হচ্ছে। মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, আর একটুখানি হবে। এদিকে বসিয়ে দিয়েছি ভাত। তাড়াতাড়ি রান্না করার ছেলে একটা সবজি বানাবো ভাবছি, দেখি কী হয়। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা বসিয়ে দেবো। দিয়েছে এত সুন্দর হয়েছে ভাজা, খুবই সুন্দর হয়েছে। এখন আমি শাকটা শাকের মধ্যে দিয়ে দেবো আমি সর্ষের তেল। এর মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি কালি জিরে, একটা শুকনো লঙ্কা। আজকে আমার ভাগ্যটা খুবই ভালো, ক্যামেরাটা অফ হচ্ছে না, কিন্তু আমার মোবাইলটা খুবই ডিস্টার্ব করে। টাইম টেবিল কাউকে লাইক কমেন্ট করতে পারি না, ভালোভাবে ভিডিও করতে পারি না। আজকে তো সব কিছু রান্নাটা হচ্ছে। আমি দিয়ে দিব শাকটা। একসঙ্গে নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এখন ঢেকে দেবো। আর এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি চালটা দিয়ে দেবো। চালটা হতে থাক, ততক্ষণে আমি স্যালাডটা কেটে নিই। স্যালাডটা কাটা হয়ে গিয়েছে, এখন আমি শাকটা ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এগুলো আমাদের ক্ষেতের শাক, বেশি নামও জলেও হয়। আমাদের দাদাভাই ঝোল ঝোল শাক খেতেই ভালোবাসে, কিন্তু আমি একটা ভালো করে বানাবো আজকে। গিয়েছে এখানে হচ্ছে পনির, শাক, উচ্ছে আলু ভাজা, স্যালাড, আর এখানে ভাতটা হচ্ছে। দেখুন একটা কড়া, একটা প্রেসার কুকার বেরিয়েছে, আর একটা থাল বাটি। আমার রান্না হয়েছে 1 ঘন্টার মধ্যে আমি রান্না করে ফেললাম। বাই বাই ফ্রেন্ড, কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আজকে।